হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে এসেছি, ইন এবং ইনটু। দেখো, এ দুটোর ব্যবহারে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই, অর্থাৎ সেন্টেন্সে আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের ইনের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইনটুর ব্যবহার করা উচিত। এই দুটোর ব্যবহার নিয়ে আমাদের মধ্যে বেশ কনফিউশন আছে, আর শুধু তাই নয়, আমাদের কিছু ভুল ধারণাও আছে। আমার মনে হয় তোমরা যারা স্টুডেন্ট তারা ইন আর ইন্টুর ব্যবহারে প্রায় কনফিউজড হয়েছো, প্রায় এই সমস্যার সম্মুখীন হয়েছো, আর ইংরেজি বলার সময় তো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এরকম কোনো রকম কনফিউশন থাকবে না। তোমরা খুব সহজেই বুঝতে পারবে কোথায় আমাদের ইনের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইন্টুর ব্যবহার করা উচিত। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইনের ব্যবহারে লোকেশন বা মিডিয়াম কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ কোনো কিছু বা কেউ কোনো একটা জিনিসের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আছে বোঝাতে আমরা ইনের ব্যবহার করব। অর্থাৎ তার না লোকেশন চেঞ্জ হবে, না মিডিয়াম চেঞ্জ হবে। এরকম ক্ষেত্রেই কিন্তু আমরা ইনের ব্যবহার সেন্টেন্সে করি। আর ইন্টুর ব্যবহারটা ঠিক তার বিপরীত। অর্থাৎ ইন্টুর ব্যবহারটা আমরা তখনই করতে পারবো যখন কোনো কিছুর বা কারোর লোকেশন চেঞ্জ হয়ে যাবে বা মিডিয়াম চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, বিড়ালটা বাক্সটার মধ্যে রয়েছে। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দেখো, এই সেন্টেন্সটাতে আমরা এটা বোঝাতে চাইছি যে বিড়ালটা অলরেডি বাক্সটার মধ্যে রয়েছে। আমরা এই সেন্টেন্সটাতে এটা বোঝাতে চাইছি না যে বিড়ালটা বাক্সটার মধ্যে এসে বসলো বা বিড়ালটা বাক্সটার মধ্যে এসে ঢুকলো। এরকমটা কিন্তু আমরা বোঝাচ্ছি না। অর্থাৎ এই বিড়ালটার কিন্তু লোকেশন চেঞ্জ হচ্ছে না, অলরেডি সে সেই জায়গাটাতেই রয়েছে। আমরা এই সেন্টেন্সটাতে সেটাই বোঝাতে চাইছি, আর সেই জন্য এখানে আমাদের ইনের ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইন্টুর ব্যবহার কখন করব? দেখো, যদি আমি বলি বিড়ালটা বাক্সটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। দেখো, এই সেন্টেন্সে আমি কি বোঝাতে চাইছি? বিড়ালটা বাইরে থেকে বাক্সটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল, অর্থাৎ সে বাইরে ছিল, এখন সে বাক্সটার মধ্যে এসে পড়লো, অর্থাৎ তার লোকেশন চেঞ্জ হলো। দেখো, আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে। আমরা ভাবি কেউ বা কোনো কিছু যখন মুভ করে তখন আমরা সেখানে ইনটুর ব্যবহার করব। অর্থাৎ কোনো কিছুর বা কারোর যখন মুভমেন্ট হয় তখন সেখানে আমাদের ইনটুর ব্যবহার করতে হয়, কিন্তু সবসময় কিন্তু সেটা হয় না। ধরো, একটা ক্লাসরুমের মধ্যে কিছু স্টুডেন্টস আছে, আর ক্লাসরুমের মধ্যে থেকে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করছে। সেখানে কি আমরা ইন্ট্রোর ব্যবহার করব? না, সেখানে কিন্তু আমরা ইনের ব্যবহার করব। কারণ তারা ওই ক্লাসরুমটার বাইরে কিন্তু যাচ্ছে না। কিন্তু আমরা যদি বোঝাতে চাই যে কোনো স্টুডেন্ট ক্লাসরুমের বাইরে থেকে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করলো, সেখানে কিন্তু আমাদের ইন্ট্রোর ব্যবহার করতে হয়। তাহলে তোমরা বুঝতে পারলে, কোনো কিছুর বা কারোর যখন মুভমেন্ট হয় তখন কিন্তু সবসময় আমরা ইনটুর ব্যবহার সেন্টেন্সে করি না। এক্সাম্পল দেখো, শিশুরা পার্কে খেলা করছিল। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য পার্ক। দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য পার্ক। দেখো, পার্কের মধ্যে থেকে কিন্তু ওরা খেলা করছিল বোঝাচ্ছে, অর্থাৎ তারা মুভ করছিল। কিন্তু এখানে কিন্তু আমরা ইনের ব্যবহার সেন্টেন্সে করছি, অর্থাৎ ইনটুর ব্যবহার কিন্তু এখানে করছি না। তাহলে তোমরা বুঝতে পারছো, মুভ করলেই কিন্তু আমরা ইনটুর ব্যবহার সেন্টেন্সে করব না। কিন্তু যদি আমি বলি বাচ্চাগুলো ছুটতে ছুটতে পার্কের মধ্যে ঢুকেছিল, অর্থাৎ আমি বোঝাতে চাইছি বাচ্চাগুলো বাইরে ছিল, তারা ছুটতে ছুটতে পার্কের মধ্যে ঢুকেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য চিলড্রেন র্যান ইনটু দ্য পার্ক। দ্য চিলড্রেন র্যান ইনটু দ্য পার্ক। দেখো, একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমরা সেন্টেন্সে ইনটুর ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো যে কেউ বা কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ কেউ বাইরে ছিল, তারা বাইরে থেকে কোনো কিছুর মধ্যে প্রবেশ করছে। এরকমটা বোঝাতেই কিন্তু আমরা ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করব। আর সবসময় সেন্টেন্সে আমরা এন্টারের ব্যবহার করব না। আর যদি আমরা এন্টারের ব্যবহার করি কোনো জায়গা বোঝাতে, সেখানে কিন্তু আমরা ইন্টুর ব্যবহার এন্টারের পরে করতে পারবো না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা পার্কের মধ্যে দৌড়াচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে আর রানিং ইন দ্য পার্ক। দে আর রানিং ইন দ্য পার্ক। দেখো, এখানে কিন্তু আমরা ইন্টুর ব্যবহার করব না।
কিন্তু এখানে কিন্তু আমরা বোঝাতে চাইছি পার্কের মধ্যে থেকে তারা দৌড়াচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু মুভমেন্ট হচ্ছে। কিন্তু এখানে আমরা ইন্টুর ব্যবহার না করে ইনের ব্যবহার করছি, কারণ পার্ক কিন্তু একটা আবদ্ধ জায়গা, আর সেই আবদ্ধ জায়গাটার মধ্যে থেকে তারা দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমি যদি বলি তারা পার্কের মধ্যে ঢুকেছিল, বা যদি বলি তারা হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে ঢুকেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়াকড ইনটু দ্য পার্ক। দে ওয়াকড ইনটু দ্য পার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, ছেলেগুলো পুকুরের মধ্যে সাঁতার কাটছিল। দ্য বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য পন্ড। দ্য বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য পন্ড। দেখো এখানে কিন্তু পুকুর একটা আবদ্ধ জায়গা, আর পুকুরের মধ্যে থেকে তারা সাঁতার কাটছে। এখানে কিন্তু আমরা ইনটুর ব্যবহার করব না, এখানে আমরা ইনের ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বয়েজ ওয়ার সুইমিং ইন দ্য পন্ড। কিন্তু যদি আমি বলি ছেলেগুলো পুকুরের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বা ছেলেগুলো পুকুরে ঝাঁপ দিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য পন্ড। দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য পন্ড। কারণ ছেলেগুলো বাইরে ছিল, তাদের লোকেশন চেঞ্জ করে তারা পুকুরে ঝাঁপ দিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় ইনটুর ব্যবহার করছি আর কোথায় ইনের ব্যবহার করছি। আচ্ছা, যদি আমি বলি দ্য বয়েজ আর ওয়াকিং ইন দ্য পার্ক, আর যদি আমি বলি দ্য বয়েজ আর ওয়াকিং ইনটু দ্য পার্ক, দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল? যেটাতে আমি ইনের ব্যবহার করেছি সেটা ভুল, নাকি যেটাতে আমি ইন্টুর ব্যবহার করেছি সেটা ভুল? দেখো দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, কিন্তু দুটোর অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটাতে আমি বলছি দ্য বয়েজ আর ওয়াকিং ইন দ্য পার্ক, সেটাতে আমি বোঝাতে চাইছি যে ছেলেগুলো পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছে। কিন্তু যে সেন্টেন্সটাতে আমি বলছি দ্য বয়েজ আর ওয়াকিং ইনটু দ্য পার্ক, সেটাতে আমি বোঝাতে চাইছি ছেলেগুলো বাইরে ছিল, তারা হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে ঢুকছে। তাহলে তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট, কিন্তু দুটোর অর্থ সম্পূর্ণ আলাদা। তো আমার মনে হয় এবার তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই, তোমরা খুব সহজেই ইন আর ইনটুর মধ্যে পার্থক্য করতে পারবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জলটা বোতলের মধ্যে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ওয়াটার ইজ ইন দ্য বটল। দ্য ওয়াটার ইজ ইন দ্য বটল। কিন্তু আমি যদি বলি সে জলটা বোতলের মধ্যে ঢালছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she is pouring water into the bottle. she is pouring water into the bottle. তাহলে এখানে আমি ইন্টুর ব্যবহার কেন করছি? কারণ জলটা বাইরে থেকে বোতলের ভেতরে ঢুকছে, অর্থাৎ এর কিন্তু লোকেশন চেঞ্জ হচ্ছে, আর ঠিক সেই কারণে আমরা এখানে ইন্টুর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ঝামেলার মধ্যে আছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম ইন ট্রাবল। আই এম ইন ট্রাবল, অর্থাৎ আমি ঝামেলার মধ্যে আছি। কিন্তু আমি যদি বলি তাকে এই ঝামেলাটার মধ্যে টেনো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ড্রাগ হেম ইনটু দিস ট্রাবল। ডোন্ট ড্রাগ হেম ইনটু দিস ট্রাবল। দেখো আমি তাকে বাইরে থেকে এই ঝামেলাটার মধ্যে টানতে বারণ করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাক্যটি ইংরেজিতে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সেন্টেন্স ইজ ইন ইংলিশ। দ্য সেন্টেন্স ইজ ইন ইংলিশ। কিন্তু যদি আমি বলি বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ। ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ। দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু মিডিয়াম চেঞ্জ হচ্ছে, আর তোমাদের আগেই বলেছি ইন্টুর ব্যবহার আমরা যখন মিডিয়াম চেঞ্জ হবে বা লোকেশন চেঞ্জ হবে তখনই করব। তো এই সেন্টেন্সটাতে কি বলছি, একটা বাক্য অন্য কোনো ভাষায় আছে, ধরো বাংলায় আছে, সেটাকে আমি ইংরেজিতে অনুবাদ করতে বলছি। তো এরকম ক্ষেত্রে এর মিডিয়ামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেখানে আমরা ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করছি। কিন্তু এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি উল্লেখ করা থাকে যে বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? সেখানে কিন্তু না ইনের ব্যবহার হবে না ইন্টুর ব্যবহার হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? ট্রান্সলেট দিস সেন্টেন্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ট্রান্সলেট দিস সেন্টেন্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। দেখো যেখানে সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার করব তার সাথে কিন্তু টু এর ব্যবহার করব, সেখানে কিন্তু আমরা কখনোই ইনের ব্যবহারও করব না, ইন্টুর ব্যবহারও করব না। আমার মনে হয় এই পয়েন্টটাও তোমরা বুঝতে পারলে। আচ্ছা, একটু আগে আমি বলেছিলাম এন্টারের সাথে ইন্টুর ব্যবহার হয় না, অর্থাৎ যেখানে আমরা এন্টারের ব্যবহার করি এন্টারের সাথে আমরা ইন্টুর ব্যবহার করতে পারি না। কিন্তু এরও কিন্তু এক্সেপশন আছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার করে থাকি। যেমন যেখানে এগ্রিমেন্ট থাকবে সেখানে কিন্তু আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার করে থাকি, বা কোনো ডিসকাশনে ঢোকা বোঝাবে সেখানে কিন্তু আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাদের আলোচনার মধ্যে ঢোকো না। ডোন্ট এন্টার ইনটু দেয়ার ডিসকাশন। ডোন্ট এন্টার ইনটু দেয়ার ডিসকাশন।
তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার করেছি, কারণ এখানে আমরা আলোচনা বোঝাচ্ছি, ডিসকাশন বোঝাচ্ছি, এখানে কোনো জায়গা বোঝাচ্ছি না। আরেকটা এক্সাম্পল দেখো, তারা স্বেচ্ছায় এই চুক্তিটার মধ্যে প্রবেশ করেছিল, অর্থাৎ তারা স্বেচ্ছায় এই চুক্তিতে প্রবেশ করেছিল। সেন্টেন্সটা কি হবে? দে এন্টার্ড ইনটু দিস এগ্রিমেন্ট ভলেন্টারিলি। দে এন্টার্ড ইনটু দিস এগ্রিমেন্ট ভলেন্টারিলি। তো এখানে কিন্তু কোনো জায়গা বোঝাচ্ছে না, এখানে একটা চুক্তি বোঝাচ্ছে বা কোনো আলোচনা করা বোঝাচ্ছে। আগের সেন্টেন্সে আমরা আলোচনা করা বুঝিয়েছি, আর ঠিক সেই কারণে আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার করেছি। আর এখানে একটা এগ্রিমেন্ট অর্থাৎ একটা চুক্তি বোঝাচ্ছি, আর ঠিক সেই কারণে আমরা ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি এন্টারের সাথে ইন্টুর। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ইন আর ইন্টুর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ কোথায় আমাদের ইনের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ইন্টুর ব্যবহার করা উচিত। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর বারবার একটু পড়ে নিও। যত তোমরা পড়বে আর এগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে এগুলোকে আর কখনোই ভুলবে না। আর প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো যে কোথায় আমরা কিসের ব্যবহার করছি আর কেন করছি। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.